দর্শক, এই মুহূর্তে রাজধানীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে আছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, সাবেক সিসি নুরুল হুদাকে তো ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে আমাদেরকে জানাবেন। এমন আপনি জানেন, আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানাতে বিএনপি তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাতে বলা হয়েছে যে বিগত দিনের যে 3 নির্বাচন ছিল, 2014 দশম নির্বাচন, 2018 একাদশ নির্বাচন এবং দ্বাদশ নির্বাচন, 2024-এর যে নির্বাচন, সেই 3 নির্বাচনের প্রধান যে নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদেরকে আসামি করা হয়েছে। সেই আসামির সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরও কয়েকজন আওয়ামী লীগের নীতি নির্ধারণীদেরকে আসামি করা হয়েছে। মোট আসামির সংখ্যা 24 জন। সেই মামলা দায়ের সকাল 11টার দিকে হওয়ার পরে আজ বিকেল 5টার দিকে 2018-র যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদার বাসাতে স্থানীয় লোকজন যে তাকে যে সেখান থেকে আটক করে, পরবর্তীতে সেই খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে, যেহেতু তার নামে মামলা রয়েছে, তখন তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই গ্রেপ্তারের পরবর্তীতে তার নিরাপত্তার স্বার্থে যাতে কোনো ধরনের মব সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই কারণে পরবর্তীতে ডিবি কার্যালয়ে রাত্র 8টা নাগাদ তাকে নিয়ে আসা হয় এবং এখন বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে রয়েছে। তবে থানা পুলিশ আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি কোন মামলায় তাকে এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়েছে। বলছে যে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তার প্রিভিয়াস তার নামে কোনো মামলা রয়েছে কিনা, কোথাও কোনো তার বিরুদ্ধে জুলাই হত্যা ঘটনায় কোনো হত্যা মামলা হয়েছে কিনা বা নাশকতার কোনো ঘটনায় মামলা হয়েছে কিনা, সব বিষয়ে পুলিশ তথ্য নেয়ার পরে আসলে নির্দিষ্ট তার নামে কোন ধরনের মামলা হবে সেই মামলা বিষয়টা নিশ্চিত করা হবে। এবং সেই সাথে এও বলে রাখি যে আগামীকাল তাকে ডিবি কার্যালয় থেকে আদালতে তোলা হবে। আদালতে তোলার আগেই তাকে নির্দিষ্ট করা হবে যে তাকে কোন মামলায় আসামি দেখানো হয়েছে। এবং সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তার কাছ থেকে আরও বেশ কিছু তথ্য নেওয়ার জন্য যে বিগত নির্বাচনে যে দাবিটা, যে অভিযোগটা বিএনপি বরাবর করে এসেছে, 2018 সালের যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, বিএনপি সহ আসলে বিরোধী যত রাজনৈতিক দল ছিল, সেই নির্বাচনে বিএনপি বরাবরের জন্য অভিযোগ করে এসেছে যে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছিল এবং সেই অভিযোগেই AKM নুরুল হুদাকে আসলে সেই 2018 নির্বাচনে তার নামে যে বিএনপির তরফ থেকে মামলা করা হয়, সেই মামলার প্রেক্ষিতেই আজ তাকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার দেখিয়েছে এবং সেই গ্রেফতারে আসলে মামলার বিস্তারিত কি বলা হয়েছে, কোন কোন ধারায় মামলা হয়েছে, সেই বিষয়টি এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে পরিষ্কার করা হয়নি। মামুন, বর্তমানে AKM নুরুল হুদা রয়েছেন ডিবি কার্যালয়ে। কালকে দুপুর নাগাদ তাকে ঢাকার CMM আদালতে তোলা হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। মামুন।